কাজ নিয়ে কিভাবে মালিকের সাথে মিস্ত্রির মনমালিন্য হয় বা একটা কাজের রেট নিয়ে পরে গিয়ে ফিনিশিংয়ে করার পরে মাপ যোগ দেওয়ার সময় অনেক সময় দেখা যায় অনেক মিস্ত্রি এবং মালিকের সাথে গণ্ডগোল হয়। এটা কিসের জন্য হয় এটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আসুন আমরা প্রথমে ভিডিওটা দেখি। এখানে দেখেন এটা জানলার সানসাইড, এটা একটা জানলার সানসাইড বিল্ডিংয়ের আউটসাইডে ফিনিশিং হচ্ছে। এটা কিন্তু অলরেডি ফিনিশিং হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু ভরাটা নামানো হয়েছে এবং এখানে দেখেন সানসেটগুলো ফিনিশিং হয়ে গেছে। এই সানসেট কিন্তু স্টেট আছে, এই সানসেটটা স্টেট ফিনিশিং করা হয়েছে। আমি যে উপরে যে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি নিচ থেকেও এটা দেখাবো। দেখেন অলরেডি কিন্তু আমাদের এই ফিনিশিংগুলো কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কাজ বাদ নেই। এখন কিন্তু আমরা ভরাটা ভেঙে ফেলবো। এখন আপনাদেরকে নিচে দেখাই। দেখেন এই বিল্ডিংয়ে এটা নিচের তালা, এখানে সানসেটটা কিভাবে ফিনিশিং করা হয়েছে আমরা কিন্তু উপরতলাও সেইভাবেই ফিনিশিংটা করছি। আপনার বিল্ডিং যদি নিচে একরকম ফিনিশিং থাকে আপনি কি উপরে আরেক রকম করে নেবেন? এটা কিন্তু আপনি কাজ অবশ্যই আমরা যখন একটা কাজ করি তখন কিন্তু নিচে দেখি কিভাবে কাজটা করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু উপরের কাজটা করা হয়। নিচে দেখেন সানসেটে কোনো ডিজাইন নাই বা কোনো স্লোপ নাই, কিছু নাই। এখানে কিন্তু সেই হিসাবে উপরের কাজটা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন কি না জানি না। দেখেন আমরা এই গাছের ফাঁক দিয়েও কিন্তু উপরে দেখা যাচ্ছে যে আমাদের সানসেটগুলো কিন্তু অলরেডি ফিনিশিং হয়ে গেছে। আবার কিন্তু উপরে দেখেন এক্সট্রা করে আবার জানালার ভিতর বাঁশ দিয়ে আমরা কিন্তু সানসেটের উপরে ভরা করছি। ভরা করার কারণ কি দেখেন এখানে আবার চিপিং করা হয়েছে, সানসেটটা চিপিং করা হয়েছে। চিপিং করার কারণ যে এখন এই জায়গায় মালিক নতুন করে আবার ডিজাইন করে নেবে। কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে চিপিং করা হয়েছে। চিপিং করা হয়েছে এবং আমরা এখন উপরে যেহেতু স্টেট ছিল, আমাদের উপরে কিন্তু এটা সানসেটটা স্টেট ছিল, এখন কিন্তু স্লোপ করা হয়েছে। এখানে দেখেন স্লোপ করা হয়েছে এবং এখানে মাঝখানে একটা বিট করা হয়েছে, মাঝখানে একটা বিট দেওয়া হয়েছে। মানে এই কাজটা কিন্তু এখন এক্সট্রাভাবে আবার করতে হচ্ছে। দেখেন এক্সট্রাভাবে কিন্তু আবার ভরা বাঁধা হয়েছে এবং বিটটা হয়তো আপনারা খেয়াল করতে পারছেন কিনা, দেখেন মাঝখানে কিন্তু একটা বিট দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু কাজটা কিন্তু অলরেডি করছি, আমরা কিন্তু ভরাটা নামায়া দিছি, মাচাংটা নামায়া দিছি। তারপরে কিন্তু আমাদেরকে যে বলা হয়েছে যে আমরা জানলার এখানে একটা ডিজাইন করে নেব, সেই ডিজাইনটা এখানে দেখেন। মানে জানলার সানসেটের মুখ দিয়ে একটু বিট হবে, একটা রাউন্ড বিট হবে, একটা স্লোপ বিট হবে এবং সিঁড়ির উপরে মানে সানসেটের উপরে যায় আর একটি বিট হবে। হয়তোবা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, দেখেন এই জানালাটার ডিজাইন করে নেবে। এই এখানে দেখেন উপরে হয়তোবা হালকা বোঝা যাচ্ছে যে একটু বিট আছে। আমি আপনাদেরকে নিচ থেকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই। এই যে এখানে দেখেন মানে এই জানলার যে সানসেটটা দেখতে পাচ্ছেন এই রকম সেম ডিজাইনটা মালিক ওখানে করে নেবে। এই যে দেখেন এখানে, তাহলে এই ডিজাইনটা আমরা আবার করলাম। দেখেন আমরা কিন্তু নিচে দেখে কাজটা নিছি। এখন কথা হচ্ছে যে অনেক সময় মালিকের সাথে এসব নিয়ে মনমালিন্য হয়, কারণ এই জায়গায় এই বিটগুলো দিতে কিন্তু আমাদের আরও একদিন সময় বেশি লেগে গেছে। যখন আমরা কাজের রেট করি আমরা কিন্তু নিচে কাজটা দেখে রেটটা করি যে আমাদের কাজটা এইভাবে আছে, আমরা এইভাবেই কাজটা ফাইনালি করব। কিন্তু আমরা দেখেন ফিনিশিং করার পরে যদি এইরকম হয় তাহলে আপনারাই এখন বলেন যে আমরা কি করব, এখানে কি রেট একটু বেশি হবে না ওই রেটেই কাজটা করা যাবে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।